যে সুরকি দিয়ে থাকে বা বিভিন্ন কিছু করে থাকে, আসলে ওসব কিছুই করা লাগে না। আমাদের যে লোকাল যে মাটি সোনার চেয়ে কাটি, এই মাটিতেই ফল ফসল অত্যন্ত ভালো হচ্ছে। তার ভিতর আঙ্গুরটাও অত্যন্ত ভালো হচ্ছে। যে এই আঙ্গুর ফলের জাতটি আমরা আমরা যে আঙ্গুর ফলের নিচে এখন দাঁড়িয়ে আছি, এই জাতটির নাম হচ্ছে বাইকুনুর। এটা রাশিয়া এবং ইউক্রেনের একটি জাত, যেটি বাংলাদেশে আমার জানা মতে প্রায় 4-5 বছর ধরেই চাষ হচ্ছে। এই জাতটা 12 মাসই ফল দেয়। এখন একটু বেশি দেয় বা পুরো বছরে একটু কম দেয়। আমাদের গাছ প্রতি অ্যাভারেজ 7 থেকে 8 কেজি করে ফল আসছে, আর অনেক গাছে তার থেকে বেশিও আসছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আঙ্গুর ফল তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আপনারা কি জানেন বিষ মুক্ত আঙ্গুর ফল কোথায় পাওয়া যায় এবং এই আঙ্গুর ফল বাংলাদেশে কিভাবে আসে? তো আপনি যদি বিষ মুক্ত আঙ্গুর ফল খেতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন কিছু জানানোর চেষ্টা করব, যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দর্শক, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা অন্য কোথাও না, এটা বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলা ফুলতলা উপজেলা উত্তরদিঘি লুকমান ভাইয়ের আঙ্গুর ফল বাগানে। তো আজকের এই বাগান থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের যে আঙ্গুর ফলটি উৎপাদন হচ্ছে বা বাংলাদেশে যে আঙ্গুর ফলটি চাষ হচ্ছে, সেটা আসলে খেতে কেমন। এটা কি বিদেশের আঙ্গুর ফলের থেকে টক হবে, বা বিদেশে যে আঙ্গুর ফলটি চাষ হয়ে থাকে সেটার থেকে ভালো হবে, এই বিষয়ে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, আমরা তো ভাবতে পারি নাই যে বাংলাদেশে এত সুন্দর একটি আঙ্গুর ফলের বাগান হবে। তো এইটা কিভাবে আপনি শুরু করছেন আর কি, এই বাগানটি? এই বাগানটি শুরু করছি গত বছর, এখনও 1 বছর বয়স হয়নি। আমি এরকম মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশের অনেক জায়গায় আঙ্গুরের চাষ হচ্ছে। তো আমি সেই জায়গাগুলো পরিদর্শন করি। পরিদর্শন করার পরে আমার কাছে যে জাতগুলো খুব ফলনের দিক থেকে খুব ভালো হয়েছে এবং স্বাদ, মিষ্টতা সব দিক দিয়ে ভালো হয়েছে, তার কিছু জাত নিয়ে আমি আসলে এই চাষাবাদ শুরু করি। যে চাষাবাদের বয়স এখনও 1 বছর হয়নি, সম্ভবত 10 মাস প্লাস আমার এই বাগানটার বয়স হবে। তো 10 মাস প্লাস বাগানটায় যে পরিমাণ ফল আসছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করতেছি ভবিষ্যতে এই এই জাতগুলো নিয়ে যদি বাংলাদেশের কৃষক কাজ করে থাকে, তো আসলে আঙ্গুরের যে চাহিদা, সে চাহিদা আমরাই আসলে চাষের মাধ্যমে বাংলাদেশে অনেকটাই মেটাতে পারবো ইনশাল্লাহ। যে আমরা তো যে আঙ্গুর ফলে বাগানে রয়েছে, অনেকে যারা এই ভিডিও দেখছে তাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি এই যে আঙ্গুর ফলটি চাষ করছেন, এটা কি জাতের আঙ্গুর ফল এবং এটা কিভাবে আপনি সংরক্ষণ করছেন, বা এটা কিভাবে আপনি এই চাষ শুরু করছেন? এই আঙ্গুর ফলের জাতটি আমরা আমরা যে আঙ্গুর ফলের নিচে এখন দাঁড়িয়ে আছি, এই জাতটির নাম হচ্ছে বাইকুনুর। এটা রাশিয়া এবং ইউক্রেনের একটি জাত, যেটি বাংলাদেশে আমার জানা মতে প্রায় 4-5 বছর ধরেই চাষ হচ্ছে। তো এই চাষটার বিস্তৃতি এই লাভ করেছে এই বছর 2 হবে। তো এ জাতের বিশেষত্ব হচ্ছে, এ জাতটা বাংলাদেশের আবহাওয়ায়, আমি বিশেষ করে যেটা বলবো, যে জোর করে আসলে কোনো ফলই যদি আবহাওয়া উপযোগী না হয়, সেক্ষেত্রে আপনি চাষ করে লাভবান হবেন না। তো আমাদের এই আবহাওয়া বা ইউক্রেন রাশিয়ার আবহাওয়ার সাথে কিছুটা মিল থাকার কারণে এই জাতটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলাদেশে চাষ করলে যাতে যে কৃষকই চাষ করবে সেই এই আমার মতোই ফলাতে পারবে। বিশেষ বিশেষ কোনো এর কোনো কারুকার্য নাই, কারণ সাধারণভাবে মাটিতে চাষ হয়। এটা এমন তেমন কিছু না। অনেক ক্ষেত্রে দেখছি আমি যে সুরকি দিয়ে থাকে বা বিভিন্ন কিছু করে থাকে, আসলে ওসব কিছুই করা লাগে না। আমাদের যে লোকাল যে মাটি সোনার চেয়ে কাটি, এই মাটিতেই ফল ফসল অত্যন্ত ভালো হচ্ছে। তার ভিতর আঙ্গুরটাও অত্যন্ত ভালো হচ্ছে, যেটা আপনিও জেনে থাকবেন। তো আমি মনে করি
যদি এই জাতগুলো নিয়ে কাজ করা যায় এবং সরকারও যদি এগিয়ে আসে আমাদের কিছু পরামর্শ দিয়ে, তাহলে আসলে অদূর ভবিষ্যতের অনেক সম্ভাবনা আছে। ভাই, আমরা এখন যে আঙ্গুর ফল বাগানে দাঁড়িয়ে রয়েছি, এটা কতদিন বয়স এবং কতদিন পরে আঙ্গুর ফল গাছে ফলন আসবে এবং কেমন ফলন আসবে? ফলন আসলে দেখলেই আপনি বুঝতে পারতেছেন এই গাছটার বয়স এখনও 11 মাস হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের গাছ প্রতি অ্যাভারেজ 7 থেকে 8 কেজি করে ফল আসছে, আর অনেক গাছে তার থেকে বেশিও আসছে। তো এই গাছগুলো যদি 2 বছরে যায়, সেক্ষেত্রে 15-20 কেজি করে ফল অনায়াসে আসবে আশা করি। তো এ উচ্চ মূল্যের একটি ফল। তো দেখা যাচ্ছে যদি এক গাছে 15-20 কেজি বা 10 কেজি করে যদি ফল আসে, সেক্ষেত্রে তো আসলে একটু লাভবান আহ, সম্ভব, বা এটি চাষ করে আমাদের মতো যারা কৃষক আছে ফল ফসল নিয়ে চাষ করে থাকে তারা লাভবান হতে পারবে। আমরা এখন যে আঙ্গুর ফল বাগানে দাঁড়িয়ে রয়েছি, এটা দেখা যাচ্ছে সবুজ আঙ্গুর ফল। এটা কি পেকে গেলেও এরকম সবুজ থাকবে, নাকি বাইরের থেকে যে আঙ্গুর ফলগুলো আছে লাল দেখা যায় সেইগুলোর মতো হবে আর কি? না, এটা আসলে পাকলে এই কালারটা লাল খয়েরি চলে আসবে। এটার সাইজটাও অনেক বড় হয়ে যাবে তখন। এখনও প্রায় 1.5 মাস পরে আমার এই আঙ্গুর পাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর সাইজটা এখন যেটা আছে প্রায় 1 ইঞ্চির মতো লম্বা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই একটা ফল প্রায় 3টা বা 4টার সমান আর সাইজটা চলে আসবে। আমরা আর একটা বিষয় জানতে চাই, সেটা হলো বাংলাদেশে যে আঙ্গুর ফলটি এখন চাষ হচ্ছে বা উৎপাদন হচ্ছে, আর বাইরের থেকে যেটা আসে আমাদের বাংলাদেশে, এই দুটো আঙ্গুর ফলের মধ্যে পার্থক্যটা কি রয়েছে? আসলে পার্থক্য জাতভেদে অনেক পার্থক্য থাকতে পারে। মূলত এই বাইকুনুর যে জাতটা, রাশিয়ায় যে গুণগত মান, যে ধরনের মিষ্টতা, যে ধরনের আহ, গন্ধ, যে ধরনের সাইজ হচ্ছে, আমি জেনেছি যে বাংলাদেশেও তার থেকে খারাপ হচ্ছে না, তার থেকে বরঞ্চ অনেক অনেক ক্ষেত্রে ভালো হচ্ছে। তো এর ভবিষ্যৎটাও অনেক ভালো। আপনি যে এত সুন্দর একটি বাগান করছেন, আমাদের যে তরুণ কৃষকরা রয়েছে তারা আপনার ধারের থেকে কিভাবে সহায়তা পেতে পারে? আসলে আপনি জেনে থাকবেন যে আমি বিভিন্ন ধরনের ফল ফসল নিয়ে কাজ করে থাকি। তো ছোটোখাটোভাবে এখানে একটু গবেষণাও হয়। তো যে জাতগুলো আসলে এই আবহাওয়ায় ভালো হয় সে জাতগুলোরও আমি চারা করে থাকি। তো যেহেতু আমি এই আঙ্গুরের সফলতা অর্জন করেছে বলে আমি মনে করি, কারণ ভিতরেও অনেক এই জাতটা 12 মাসই ফল দেয়। এখন একটু বেশি দেয় বা পুরো বছরে একটু কম দেয়। তা আমি খেয়ে দেখছি যে অত্যন্ত মিষ্ট। আর বিদেশি যে আঙ্গুরগুলো আমাদের দেশে আসে তার থেকে খুব একটা পার্থক্য আমি পাইনি। কালারও খুব সুন্দর, যেহেতু একটু লাল খয়েরি টাইপের কালার। সাইজটাও অনেক ভালো, বাজারেও দামটাও খুব ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি যেহেতু লাভবান হয়েছি, কারণ আঙ্গুর যেহেতু পুরোটাই আমাদের আমদানি করতে হয়, সেই ক্ষেত্রে আমি যদি খালি চাষ করবো বিষয়টা এমন না। যদি এই বাংলাদেশের অধিকাংশ জ্বালায় চাষ করা হয়, সেক্ষেত্রেও আমাদের এই চাহিদা যে বাংলাদেশে যা আছে তা মেটানো সম্ভব না। তা সেক্ষেত্রে আমিও চারা করছি, আমি নিজেও বাড়াবো। আর যদি কেউ বাগান করতে চায়, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে চারা নিতে পারবে ফারাদি এগ্রোয়ান নার্সারির মাধ্যমে। ও আচ্ছা। ফারাদি এগ্রো অ্যান্ড নার্সারির মাধ্যমে আমরা যে বাগানগুলো করে থাকি, এই বাগানগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। শুধু চারা যে বিক্রি করি বিষয়টা এমন নয়, যে চাষ শুরু থেকে শুরু করে আসলে এই চাষগুলো যেহেতু বাংলাদেশে নতুন আসছে, অনেক বিষয়ে জানে না মানুষ। আমিও জানতাম না, আমিও জেনেছি বিভিন্ন মাধ্যমে। আর যেহেতু এই জাতগুলো নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে কিছুটাও হলেও অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব। আর তাদের সঙ্গে আমরা লেগে থাকবো, তরুণ উদ্যোক্তা যারা চাষ করতে চায়। তো সার্বিক বিষয়ে, এক কথায় সার্বিক বিষয়ে যে সহযোগিতা করার দরকার, সেক্ষেত্রে আমরা ফারাদি এগ্রো নার্সারির মাধ্যমে করে থাকবো। যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা আপনাদের এইখানে আসলে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আর কি চারা ক্রয় করতে পারবে আর কি? ইনশাল্লাহ করতে পারবে। জি জি। তো আপনার দ্বারা আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা হলো
যারা অনেক দূর থেকে চারা ক্রয় করতে চায় আর কি, তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা কিভাবে চারা নেবে? স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে দেখা যাচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো ইনশাল্লাহ। এই জাতটি যেহেতু এখনও 1.5 মাস বাকি আছে পাকতে, তো আমি তো খেয়েছি, আসলে আপনারা তো খাননি। দর্শক আপনারাও আসবেন, এসে এই জাতটি সরাসরি আমার বাগানে আসবেন। বাগানে যেহেতু ঠিকানা দিয়াই আছে, নাম্বারও আছে, তো এসে সরাসরি খেয়ে দেখবেন। খেয়ে দেখে আপনারা বাণিজ্যিকভাবেও করতে পারেন। দুই একটি গাছ যদি আপনারা বাসায় বা ছাদ বাগানে লাগান, সেক্ষেত্রেও আপনাদের পরিবারের চাহিদাও মিটবে। তো আমি সর্বোপরি বলতে চাই যে আসলে আপনারা একেবারে সরাসরি গাছ থেকে ছিঁড়ে বাংলাদেশে মাটিতেই আঙ্গুর, এটা একটা উপলব্ধিটাও নেবেন, নিয়ে খেয়ে দেখবেন, দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। আমি আর একটা বিষয় জানতে চাই, সেটা হলো আমরা তো বাইরের থেকে যে আঙ্গুর ফলটি আসে আমরা তো ওটা জানি না কেমন কীটনাশক ব্যবহার করে বা কেমন ফরমালিন ব্যবহার করে। সেক্ষেত্রে বাংলাদেশে যে আঙ্গুর ফলটি উৎপাদন হচ্ছে, আমি মনে করি তার থেকে এটা অনেক কীটনাশক মুক্ত হওয়ার কথা। সেক্ষেত্রে আপনারা যেহেতু চাষ করেন, সেক্ষেত্রে এটা কেমন কীটনাশক মুক্ত পাওয়া যায় আর কি? হ্যাঁ, একটু ভালো কথা বলেছেন। কারণ বাইরে থেকে যে আঙ্গুর ফলটা আসে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 2-3 মাসও লেগে যায়। তো সেই ক্ষেত্রে নর্মালভাবে কোনোভাবেই আমার মনে হয় না সম্ভব একটা ফ্রেশ আঙ্গুর রাশিয়ার থেকে গাছ থেকে এই পর্যন্ত ভোক্তা পর্যন্ত আসতে গেলে একেবারে কেমিক্যাল ছাড়া আসবে। তো আমাদের দেশে যেহেতু চাষ হচ্ছে, এখান থেকে আমাদের বাজারে, নিকটস্থ বাজারে যাবে, ভোক্তাদের কাছে যাবে, সেক্ষেত্রে কোনো কীটনাশক বা ফরমালিন দেওয়া ইনশাল্লাহ লাগবে না। এই আঙ্গুরটা 10-15 দিন এমনি আপনি প্রাকৃতিকভাবে রাখতে পারবেন। ভাই, আপনি এই বাগান সম্পর্কে আমার দর্শকদের অনেক সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু জানিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ ফল যখন পরিপূর্ণ পেকে যাবে, আমি দর্শকদের আবারও দেখানোর চেষ্টা করব। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশে এত সুন্দর একটি আঙ্গুরের বাগান করার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদের ধন্যবাদ আমার এই বাগানটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য, এবং পাশাপাশিও আমন্ত্রণও জানাই আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এত সময় আমরা কথা বলতেছিলাম বাংলাদেশের একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তার সঙ্গে। তিনি খুবই দক্ষতার সাথে বাংলাদেশের খুলনা জেলা ফুলতলার মাটিতে একটি সুন্দর বাইকুনু জাতের আঙ্গুর ফল চাষ করছেন এবং এই ফলটি আপনাদের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়েও কাজ করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই এই বাগানে আসবেন, এসে এই ফল খেয়ে তারপরে আপনারা ভাইয়ের ধারের থেকে চারা সংরক্ষণ করে আপনারা নিজেরাও চাষ করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি উপস্থাপনায় মোহাম্মদ আরিফ বিল্লাহ, ক্যামেরায় মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।